গাজীপুর শহর থেকে গাজীপুর শহর বিচার হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আশা করি গাজীপুর শহরের শ্রমিক ছাত্রদের মতামতের উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করে আমাদের প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন সরকারকে ধানের শীষের প্রতি ফিরে দেবেন, এটা আমরা আশা করি। আমরা জানি বাগেরহাটের আসন কমানোর পরে কিন্তু টানা 8 দিন অবরোধ ছিল এই বাগেরহাট। আপনাদেরকে যদি এই আসনটি আবার ফিরিয়ে না দেয় তাহলে আপনাদের কোনো পদক্ষেপ অবশ্যই যেটা হলো অবশ্যই নির্বাচন কমিশন নির্ধারণ করে দিয়েছে, এমন কোনো নজির নেই যেটা নির্বাচন কমিশন আবার ফেরত দেওয়া। তবু যদি এরকম ঘটে তাহলে অবশ্যই আইনি পদক্ষেপ আছে, সেটা আমরা আসনের জনগণকে আমাদের সরকার পদক্ষেপ গ্রহণ করবে। ভিডিও করতেছে আবিদ কই তোমরা? হ্যাঁ সবাই দেখেছেন আজকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে যে র্যালি চালিয়েছে আমাদের গাজীপুর শহরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাউদ্দিন সরকার, তার ডাকে ইতিমধ্যে গাজীপুর ছয় আসনে সর্বস্তরের মানুষ, ছাত্র যুবক শ্রমিক সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে এই র্যালিতে উপস্থিত হওয়ার জন্য। তার বাড়ি থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ সড়ক পর্যন্ত কানাকাটা পূর্ণ হয়ে গেছে তার ডাকে সাড়া দিয়ে। আমাদের র্যালি এখনই শুরু হয়ে যাবে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বজায় রেখে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত যাব। কোনো ধরনের আক্রাধাক্কি যেন না হয়। আমরা যারা এসেছি যারা এবং বিএনপির নেতৃত্বে আমরা সকলে, আমি আশা করি আমরা সকলে বিশেষ শেষে আমরা আমাদের প্রিয় নেতার আমরা বজায় রেখে আমরা মিছিলের বিশেষ দাঁড়িয়ে আমরা আমাদের মিছিলকে আর আজকে যে বক্তব্য জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আপনারা জানেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখানে আল্লাহ সালাউদ্দিন সরকারের ডাকে এখানে 100 বছর বয়সী লোক আছে, 15 বছর বয়সী সন্তান রয়েছে। সকালে যারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সহিত গন্তব্যস্থলে পৌঁছাবে সেই প্রত্যেককে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেছেন আমাদের মিছিল শুরু হয়ে গেছে। আমরা সকলে যারা আমার সাথে সকলে পিছনে ধন্যবাদ। আপনি একটা সেবা দিতে পারে গাজীপুর শহরের নেতা আছে, নেতা আছে
আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের বিজয়